আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম ট্যাগ কোশ্চেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সিবি কারিকুলাম ভিটার, যেটা এটি মূলত তোমাদের ক্লাস 10 পর্যন্তই ম্যাক্সিমাম থাকে এবং অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্তই অনার্স সেকেন্ড ইয়ারে আসতে পারে। ইন্টারে সিবি থাকে না। দেখো, সিবিতে আমরা একটা ফর্মেই আর কি সিবিটা করব, এক ফর্মেই আমাদের সিবিটা হয়ে যাবে। দেখো, প্রথমে ডেট দিবা, যেদিন লিখবা সেদিনকার তারিখ। তারপর যদি স্কুল সম্পর্কিত থাকে দ্য প্রিন্সিপাল বা দ্য হেডমাস্টার, অথবা যদি কোনো ব্যাংকের কাজ হয় ব্যাংক ম্যানেজার অথবা দ্য ডিরেক্টর, এই দুইটা দিতে পারো। অন্য কোনো প্রতিষ্ঠানে থাকলে দ্য ডিরেক্টরেই দিবা, মানে যে প্রতিষ্ঠানে যাবে তাদের প্রধানের আমরা এখানে নামটা দিব। তারপর প্রতিষ্ঠানের নাম, তারপর প্রতিষ্ঠানের ঠিকানা। তারপর দেখো এগুলো যা পড়বা তাই লিখবা। দেখো, সাবজেক্টটা কি দিবা? অ্যান অ্যাপ্লিকেশন ফর এ পোস্ট অফ অ্যান, যে পোস্টে যাবে সেই পোস্টার এখানে আমরা নামটা দিব। স্যার, তারপরে যদি গ্যাপ রাখতে চাও গ্যাপ রাখতে পারো, না লেখলে কোনো সমস্যা নাই। স্যার, ইউ অ্যাডভার্টিজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন, মনে করো যেদিন তুমি লিখতেছো তার কয়েকদিনের আগের তারিখটা দিবা, যেহেতু তুমি পেপার পড়ে জানতেছিলে যে আজকে এইটার আমি পোস্টে জয়েন করবো বা এইটার নিয়োগের জন্য আমি আবেদন করবো, সেক্ষেত্রে তার মানে পেপারটা কয়েকদিন আগে বের হয়েছে, তার মানে এখানে যে তারিখটা দিবা সেক্ষেত্রে কয়েকদিন আগের তারিখ দিবা লেখা থেকে। তার মানে হ্যাজ ড্রোন মাই অ্যাটেনশন, আই অ্যাম রাইটিং টু অফার মাই সেলফ অ্যাজ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, যে পদটায় তুমি আবেদন করবা বিষয়টা, ওই বিষয়টার নাম লিখবা। মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট পার্টিকুলার ডকুমেন্টস আর সাবমিট বিলো ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। In below circumstance, I hope and believe that you would be kind enough to consider my application for appoint me to a post fair for, যা আছে হুবহু এগুলোই লিখবা। তারপর ফেথফুলি বা বেস্ট রিগার্ড বা ইয়োর ওয়ার্ম রিগার্ডস, যা দাও না কেন তোমার নাম, যদি ওখানে কোনো কিছু নাম দেওয়া থাকে সেই নাম ব্যবহার করবা, আর যদি নাম ব্যবহার না করে তোমার নাম এখানে ব্যবহার করবা। এ পর্যন্ত মানে যা থাকবে তাই, কোনো চেঞ্জ নাই এই পর্যন্ত। এটা হলো তোমার অ্যাপ্লিকেশনের যে নিয়মটা, আমরা যারা আগে অ্যাপ্লিকেশনের ক্লাসটা করছি তারা আসলে বুঝতে পারবো যে এখানে অ্যাপ্লিকেশনের নিয়ম। জাস্ট তুমি ডেটটা দিবা, যে ব্যক্তিটা যে প্রতিষ্ঠানে যাবে সেই প্রতিষ্ঠানের প্রধান লিখবো, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, যা সাবজেক্ট থাকবে তাই এখানে সাবজেক্টটা বসাই দেবো হুবহু। এখানে পেপারের নাম যা থাকবে তাই, যেদিন লিখবো জাস্ট খালি সেদিনের তার কয়েকদিন আগের তারিখ একটা দিব, যেন তারিখটা আবার বন্ধের দিন না পড়ে সেটা মাথায় রাখবা। আবার দেখো, আর নিচে যে পদের নাম শুধু এই পদের নামটা বসাবো, কোনো কাজ করার দরকার নেই, যা থাকবে সেটাই। আর এখানে ফেথফুলিতে বা ইয়োর রিগার্ডে বেস্ট রিগার্ডে তোমার নামটা লিখবা, অথবা যেটা দেওয়া থাকবে সেই নামটা লিখবা। তারপর কারিকুলামে ভিটায় আসো। কারিকুলাম ভিটায় যে জিনিসটা লক্ষ্য রাখবা, এখানে তুমি আগে এখান থেকে অ্যাপ্লিকেশনের কাজ শেষ, আর এখান থেকে তোমার মেন কাজ শুরু। দেখো, সিবি অর্থাৎ কারিকুলাম যে ভিটা আছে সেক্ষেত্রে দেখো পার্সোনাল ডিটেলসের মধ্যে কী কী লিখবা? নাম, ফাদার নেম, মাদার নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি সংক্ষিপ্ত করেও দিতে পারো এগুলো, মানে মনে করো তোমার নাম আর জে, বাবার নাম এস, এভাবেও দিতে পারো, বা ফুল নেমও দিতে পারো, তোমার ইচ্ছা। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, জেন্ডার, মেরিয়াল স্ট্যাটাস, অথবা এখানে দিতে পারো আইডি কার্ড নং ইত্যাদি। মানে এরকম 10টার মধ্যে শেষ করবা, বেশি বাড়ানোর দরকার নাই, 10টার মধ্যে শেষ করবা। করার পর লাস্টে যে বিষয়টা লিখবা এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তুমি দিবা এক্সাম নেম, তারপরে গ্রুপ সাবজেক্ট, রেজাল্ট, ইউনিভার্সিটি বা বোর্ড পাসিং ইয়ার। এখানে যে বার্থডে, এখন মনে রাখবা তুমি যে বার্থডে সালটা ব্যবহার করবা সেই বার্থডে সাল অনুযায়ী যেন তুমি 16 বছরে দাও। এখানে মনে করো এসএসসি, তার 2 বছর পর দিবা কি এইচএসসি, তারপর তার 4 বছর পর দেখাবা, 4-5 বছর পর দেখাবা বিএ, এবং বিএর 1 বছর বা 2 বছর পর দেখাবা তুমি এমএ। এইভাবে তুমি মূলত ইয়া করো। আমি যদি চিন্তা করি যে 98 সালে চিন্তা করলাম যে 1998 সালে আমি উপরের ডেটটা দিছি, বার্থডে ডেটটা দিছি, সেক্ষেত্রে তুমি এখানে যা আছে সেটাই ব্যবহার করবা। যে এসএসসি করছো তুমি সায়েন্স থেকে 5 পয়েন্ট পাইছো দিনাজপুর বোর্ড থেকে 2014 সালে, 2016 সালে তুমি সেম কাজটাই প্লাস পাইছো সায়েন্স থেকে এইচএসসিতে দিনাজপুর বোর্ডে 2016, তার মানে 2 বছর গ্যাপ। তারপরে দেখো 2 থেকে 4, 16 থেকে 4 বছর বয়স হতো 2020 সালে দেখো বিএ বাংলা ফার্স্ট ক্লাস ঢাকা ইউনিভার্সিটি 4 বছর, আবার 4 বছর পর 2 বছরের মধ্যে তুমি এমএটা দেখাবা, যে এমএ বাংলা ডিপার্টমেন্ট, তারপরে মনে করো যে ফার্স্ট ক্লাস ঢাকা ইউনিভার্সিটি।
তারপরে পাসিং ইয়ার 2022, অর্থাৎ এই তোমার বার্থডে সাল থেকে 22 বছর পর এমনভাবে দিবা, বার্থডে সালটা এমনভাবে দিবা যেন 22 বছরে আর 16 বছরে আমাদের এসএসসিতে মিলে, এরকম করে 2 বছরে এইচএসসি, তার 4 বছর পর অনার্স বা বিএ, তার 2 বছর পর এমএ, এইভাবে তোমরা সাজাবা। কিন্তু আমাদের বার্থডে সালটা ছেড়ে যখন এদিকে আমাদের মেসিং, অর্থাৎ তুমি যদি এই যেটা আছে সেটাই যদি লিখতে চাও, বার্থডে সাল দিবা মনে করো যে 1998, এটা দিলে যা আছে এখানে তাই লিখবা, কোনো কাজ করার দরকার নেই এক্সট্রা, যেটা আছে সেটাই লিখবা এখানে। তারপর এক্সপিরিয়েন্স দিবা, যে পদটা সম্পর্কে এক্সপিরিয়েন্স চাবে তুমি সেই পদ দিবা। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ দ্য পদ 2 years ago, মানে যে পদটা থাকবে সেই পদ সম্পর্কিত তোমার 2 বছরের অভিজ্ঞতা বা 1 বছরের অভিজ্ঞতা দিবা, বা যে প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতায় মানে কাজ করছো ওই প্রতিষ্ঠানটা অভিজ্ঞতার সাথে লিখতে পারো যে এই প্রতিষ্ঠানে আমি এই অভিজ্ঞতায় ছিলাম 2 বছরে। রেফারেন্সকৃত ব্যক্তির নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানে চাকরি করতে চাচ্ছ বা যে প্রতিষ্ঠানে তুমি সিভিটা দিবা সেই প্রতিষ্ঠানে তুমি রেফারেন্সকৃত যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা তুমি নাম দিবা যে এই ব্যক্তির রেফারেন্সে আমি এখানে জয়েন হতে চাচ্ছি। তারপরে আসো তোমার অ্যাটাচমেন্টের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা থাকবে যে এখানে যেগুলো লিখবা যে অল একাডেমিক সার্টিফিকেট ফটোকপি, তারপরে 2 পাসপোর্ট সাইজ ফটোকপি, ক্যারেক্টার সার্টিফিকেট, সিটিজেন সার্টিফিকেট অথবা ব্যাংক ড্রাফট স্লিপ, এগুলো। অর্থাৎ মূলত তোমাদের এগুলো এইটা যেটা আছে সেটাই পড়বা, জাস্ট যে বিষয় সম্পর্কিত থাকবে ওই বিষয়টা লিখবা, এখানে বিষয়টা লিখবা, কয়েকদিনের আগের তারিখ দিবা, যা আছে হুবেহু তাই লিখবা। সিভিতে কোনো তোমার এক্সট্রা কোনো মুখস্থ করার দরকার নাই, শুধু এই একটা ফর্মে মনে রাখবা, এই একটা ফর্ম দিয়েই তুমি ফুল সিভিটা লিখতে পারবা। সো এটা তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিও। আর কারো কোনো বিষয়ে কনফিডেন্স অনলাইন টিউটোরিয়াল বিষয় সম্পর্কিত জানতে চাইলে তোমরা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারো। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।